আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা অর্থাৎ টাইপ 2 হচ্ছে পূরণবাচক সংখ্যা। পূরণবাচক সংখ্যা শব্দ চেনা খুবই সহজ। তম থাকবে বা কোনো একটা তারিখবাচক থাকবে, এগুলো দেখে আমরা চিনে ফেলতে পারবো। তাহলে প্রথম অপশনটাই দেখো, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পূরণবাচক সংখ্যা শব্দ কি? পহেলা, আমরা পহেলা বৈশাখ অনেক বেশি বলে থাকি। পহেলা একটা তারিখ বোঝানোর জন্য বলা হয়ে থাকে, প্রথম তারিখ মাসের, তাই না? তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। সাধারণ পূরণবাচক না বাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে? দেখো, নারীবাচকের ব্যবহার একার, রস্যিকার, এগুলো যেগুলো থাকবে সেটাই সঠিক উত্তর হবে, দীর্ঘিকার এরকম। তাহলে দেখো, বাকি 28, সর্ষে, 16 এগুলো কিন্তু হয় না। দশমীতে একটা রস্যিকার, দীর্ঘিকারের মতো দেখা যাচ্ছে, উচ্চারণ হচ্ছে, সেটাই নারীবাচক হবে। রস্যি দীর্ঘি দেখে নারীবাচক খুব সহজে চিনতে পারবে। পূর্ণ সংখ্যা থেকে খানিকটা কম বা বেশি বোঝালে কি ধরনের পূরণবাচক সংখ্যা শব্দ হয়? পূরণবাচক সংখ্যা শব্দ তো 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে ভগ্নাংশ, একটা তারিখ, আর একটা সাধারণ পূরণবাচক। সাধারণ পূরণবাচক হচ্ছে তম আলাগুলো, এততম, অততম। তারিখবাচকগুলো পহেলা, দোসরা, তেসরা। ভগ্নাংশগুলো আড়াই, পৌনে, এগুলো। ঠিক আছে, তাহলে এটা উত্তরটা কি হবে? ভগ্নাংশ পূরণবাচক। পূরণবাচক শব্দ কোনটি 15, 12, 21, 15? বুঝাই যাচ্ছে, এটা উত্তরটা কি হবে? মূলত এটা কিন্তু দুইটা উত্তরই সঠিক হয়, ক এবং গ। এখন যে সকল প্রশ্নের দুইটা উত্তরই সঠিক হবে, সেখানে আমাদের বোর্ডের নিয়ম অনুসারে আমাদের প্রথম উত্তরটাকে সঠিক চিহ্ন হিসেবে দিতে হয়। 21শে ফেব্রুয়ারি এটা একটা তারিখবাচক পূরণ, ঠিক আছে? তো এটাকে আমরা দিতে পারবো না, কারণ এটা 3-এ আছে। ঠিক আছে, আবার 12, 15, তো আমাদের দেখতে হবে যে হচ্ছে যখন কোনো প্রশ্ন ভুল থাকবে বা একের অধিক উত্তর সঠিক থাকবে, সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে ক নাম্বারটাকে দাগানো। ঠিক আছে, দ্বিতীয় লোকটিকে ডাক এ বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা শব্দ? বুঝাই যাচ্ছে পূরণবাচক। 13 এর পূরণবাচক শব্দ কোনটি? 13তম, 13, ত্রয়োদশ, 13ই। উত্তরটা হচ্ছে ত্রয়োদশ। 14 এর পূরণবাচক শব্দ ঠিক একইভাবে চতুর্দশ। খুবই সহজ, বললাম না? অর্থাৎ একটু বেসিকটা ক্লিয়ার থাকলে যেখান থেকেই প্রশ্ন আসুক, সংখ্যাবাচক শব্দ পানির মতো সহজ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।